রব্বুল আলামিন কসম খেয়েছেন সময়ের কসম কেন আল্লাহ খাইলেন? অনেক দামি জিনিস আছে, মক্কার কসম আল্লাহ খায় নাই, মদিনার কসম তো আল্লাহ খায় নাই, উহুদের কসম আল্লাহ খায় নাই, তবুকের কসম আল্লাহ খায় নাই, তাইফের কসম আল্লাহ খায় নাই, কুরআনের কসম আল্লাহ না খেয়ে ওয়াল আসর সময়ের কসম আল্লাহ খেয়েছেন। এখান থেকেই বুঝায় যেই জিনিসটার কসম আল্লাহ স্বয়ং নিজেই খেয়েছেন, ওই জিনিসটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর কসম খাইলেন না, মদিনার কসম খাইলেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের কসম খাইলেন না। রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ যেই জিনিসটার কসম খেয়েছেন ওই জিনিসটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন যেই জিনিসটার কসম খেয়েছেন ওইটা অনেক মূল্যবান, অনেক দামি, কিন্তু আজকে দেখা যায় এই সময়টাকে আমরা কাজে লাগাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে 3-4 দিন হয়ে গেল মাইকিং করা হলো, এলান করা হলো, মানুষের কানে কানে দাওয়াত দিয়ে দেওয়া হলো, ওই যে পুরাতন বাজার, ওই যে খেলার মাঠে ডেকোরেশন শ্রমিক ভাইদের মাধ্যমে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আয়োজন করা হলো। ওই মাহফিলে আল্লাহর কোন বান্দা যদি আগমন করে, আল্লাহর কোন গোলাম যদি আগমন করে, মায়ের নবী আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকাই ইলতামিসু ফিহি ইলমান সাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যেই মায়ের নবী হায়াতের জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলে নাই, যেই নবীর হায়াতের জিন্দেগিতে নাই নবী বানিয়ে কোনো কথা বলে নাই, ওই নবী আমার বলেন আল্লাহর কোন গোলাম যখন ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতে রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। এখানে অ্যানসার হতে পারে, অ্যানসারের পূর্বে একটা কোশ্চেন হতে পারে, হুজুর এটা কি ইলমে দ্বীন শেখার একটা জায়গা নাকি? এটা কি ইলম শেখানো হবে নাকি? বলে হ্যাঁ। বলে এমন একটি জায়গায় আমরা এসেছি, এখান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা হওয়া মানে ইলমে দ্বীন শিক্ষার একটা মাজলিস। আল্লাহু আকবার বলেন। মায়ের নবী আমার আরো সুন্দর করে একটা ঘোষণা শোনায় দেয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইলমে দ্বীন শেখার কোন মাজলিসের ভিতরে আগমন করে, মায়ের নবী আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার বলেন। মায়ের নবী আমার বলেন ইলমে দ্বীন শেখার কোন মাজলিসে আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি আগমন করে, আমার আল্লাহ খুশি হইয়া বান্দা বান্দির আমলনামায় 60 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ নেকি আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 60 বছরের ইবাদতের যেই সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিয়ে দিয়েছে, এখানে এসে বসার কারণে সুবহানাল্লাহ বললেন না? এখানে তো অনেকেই এসেছেন 60 বছর বয়সে তো আপনার হয় নাই, এমন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? 60 বছর বয়সী আপনার হয় নাই, কিন্তু কোরআনের মাহফিলে ইলম শেখার উদ্দেশ্যে আপনি আগমন করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আপনার নিয়ত ভালো বলে 60 বছর একাধারে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আজকে আমাদের আমলনামায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখ হলো এত সুন্দর আয়োজনে অনেক মুসলমানের সন্তানরা এখন পর্যন্ত চাস্তাল গরম বানায় আছে না নাই?
রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত সামিয়ানার ভিতর আগমন করলো না, সময়কে প্রাধান্য দিল না আল্লাহর গোলামেরা। কিন্তু সময় বড় দামি, এই জন্য সময়ের কসম খেয়েছেন একজন, তিনি কে? কোন গোলাম যদি সময়কে প্রাধান্য দিয়ে দেয়, সময়ের কদর করে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার যদি জিকির আজগারের মধ্যে সময়টাকে কাজে লাগায় দেয়, ওই দিন আফসোস হবে না। কোন দিন? যেই দিনে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, অর্ধ হাত মাথার উপরে চলে আসার পরে আল্লাহর গোলামেরা 12টি মুখ যখন সূর্যের আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আল্লাহর গোলামেরা অর্ধ হাত মাথার উপর আসে 12টি মুখ দিয়ে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে দিবে। তাফসিরে মাজহারির ভিতর বর্ণনা করা হলো আমার ভাইরা, তাফসিরে মারিফুল কোরআনের ভিতর বর্ণনা করা হলো আমার ভাইরা, তাফসিরে কাবিরের ভিতর বর্ণনা করা হলো। প্রত্যেকটি তাফসিরকারক একই ভাবে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে যেই জায়গায় মানুষগুলো এক জায়গায় সমবেত হবে, ওই দিনে এই জমিনটা মাটির থাকবে না, গোটা জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানিয়ে দিবে। মানুষ যখন দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জমিনটা হবে তামার। সূর্য অর্ধ হাত মাথার উপরে চলে এসে 12টি মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করে দিবে, এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন এসে জড়ো হয়ে গেল। লজিক যুক্তি, 1 নম্বরের প্রশ্ন হলো, হুজুর জমিনটাকে আল্লাহ তাআলা কেন তামার জমিন বানাইবেন? আমার ভাইরা মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন, যারা স্বর্ণকার ভাই এখানে এসেছেন ওরা ভালো বুঝবে, আপনারা হয়তো বুঝতে অত সক্ষম হবেন না। দেখবেন যদি কোনো সোনার জিনিসে যেই জায়গায় তাপ দেওয়া হয়, এক পাশে তাপ দিলে শুধু এক পাশে গরম হয়, অন্য পাশে গরম হয় না। স্বর্ণকার ভাই বোঝে, সোনার একটা জিনিসে আপনি যেই পাশে তাপ দিবেন ওই পাশে গরম হয়, অন্য পাশে গরম হয় না। কিন্তু একটা তামার একটা পাত্রে যদি আপনি এক পাশে আগুনে তাপ দিয়ে দেন, দেখবেন গোটা তামার পাত্রটাই গরম হয়ে যায়। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা দিবেন, মানুষের হিসাব নিকাশ হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যখন তাপ দেয়া শুরু করে দিবে, সূর্য এক জায়গা থেকে তাপ দেওয়ার কারণে গোটা হাসরের ময়দান তামার জমিন হওয়ার কারণে গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে, আল্লাহ মালিকার পারিনা। সূর্য মাথার উপর আসিয়া যখন তাপ দেওয়া শুরু কইরা দিবি, 12টি মুখ দিয়ে তাপ দেওয়ার কারণে পায়ের নিচের জমিনটা পর্যন্ত তামা, শুধু গরম আর যখন গরম হয়ে যাবে, সবার জবানে একটাই আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, দৌড়াইতে থাকবে। দেখি তো হাসরের ময়দানে কাউকে পাই কিনা। সন্তানকে খোঁজা খোঁজে শুরু করবে, একটা নাকি হইলেই মনে হয় আজকে এই আযাব থেকে রক্ষা পেয়ে যায়। পয়গম্বর আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীরা পড়তেই থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত উম্মতরা পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একজন পয়গম্বর আমার আপনার হৃদয়ে যার জায়গা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর জবানে শুধু একটাই আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া মায়ের নবী 5টা জায়গা দৌড়াইবেন, সুবহানাল্লাহ বলা যায় না। মায়ের নবী আমার দৌড়াইবেন 1 নম্বরে জাহান্নামের গেটে, আল্লাহর পয়গম্বর দৌড়াইবেন 2 নম্বরে, আল্লাহর পয়গম্বর দৌড়াইবেন হাউজে কাউসারের কাছে, আল্লাহর পয়গম্বর দৌড়াইবেন মিজানের পাল্লার কাছে, আমার আপনার পয়গম্বর আবার দৌড়াইবেন মিজানের পাল্লায়, উম্মতের নেকি ওজন দেয় ওই জায়গায় দৌড়াইবেন। আমার মায়ের নবী এবার 5ম নম্বরে দৌড়াইবেন পুলসিরাতের ঘাটি। মায়ের নবীর চিন্তা হলো
আমার উম্মতদেরকে হয়তোবা জাহান্নামের কয়েদি বানাইয়া জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। এই জন্য মায়ের নবী আমার জান্নাতের গেটের কাছে দৌড়ায়, মায়ের নবী আমার মাকামে মাহমুদের কাছে দৌড়ায়, মায়ের নবী আমার দৌড়াইবে পুলসিরাতের ঘাটে মিজানের পাল্লার কাছে আল্লাহর পয়গম্বর দৌড়াইবেন। কেন জানেননি? আল্লাহর পয়গম্বর চায় আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ের নবী আমার যখন দৌড়াইছেন জাহান্নামের দিকে, পিছন থেকে আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, ও পয়গম্বর কোথায় যান? বলে জাহান্নামের গেটের দিকে যাই। মায়ের নবী আমার জাহান্নামের গেটের দিকে যখন দৌড়ায়, ফেরেশতারা ডাক দিয়ে কইবে, ও আল্লাহর পয়গম্বর আপনি জাহান্নামের গেটের দিকে যান, দেখেন না আপনার একদল উম্মতদেরকে ধাক্কা মারতে মারতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহর পয়গম্বরকে বলা হয়, মায়ের নবী দেখেন না আপনার একদল উম্মতদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যায়। মায়ের নবীরে যখন বলা হবে, আল্লাহর পয়গম্বর বলবে কেন? বলে মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন করা হয়ে গেল, নেকি আর বদি ওজন করার পরে লক্ষ্য করা গেল আপনার উম্মত আব্দুর রহমানের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। গুনার পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার জাহান্নামে নিয়ে যাও। এই জন্য ফেরেশতারা ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এ তারা সে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন দেখেন, কেমন মায়ের নবীর পাওয়া ইজ্জত আর সম্মান হবে ওই দিন, যেখানে আবুল বাশার থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত সবাই ইয়া নাফসি বলতে বলতে পাগল। আমার আপনার মায়ের নবী দেখেন না কেমন হবে আমার আপনার জন্য দামি। মায়ের নবী আমার ডাক দিয়া কয়, ফেরেশতারা একটা বারের জন্য উম্মতকে ঘুরা নিয়ে চলো। কোথায় যাব? বলে আমি তো দেখি নাই তোমরা ওজন করেছো, নেকির পাল্লায় তোমরা ওজন করেছো, ঘুরা নিয়ে চলো মিজানের পাল্লার কাছে। আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার সামনে আমার নবী আমার উম্মতের নেকি আর বদি ওজন করা লাগবে। আল্লাহর পয়গম্বর চায়, বন্ধু চায়, বন্ধু কি দিবে না? বন্ধু চায়। আল্লাহর ফেরেশতারা কয়, মালিক কি করব? আপনার বন্ধু নি কয় তার সামনে ওজন করা লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আনো ফিরিয়া। পয়গম্বর দাঁড়াইবেন মিজানের পাল্লার নিকটে। ফেরেশতারা এবার আব্দুর রহমানের নেকি আর গুনাহ, এপাশে নেকি এপাশে গুনাহ, এপাশে নেক আমল এপাশে গুনাহ দিয়া এবার যখন দিছে মিজানের পাল্লায়, মায়ের নবী আমার তাকায় দেখে সত্যি সত্যি গুনার পাল্লাটা ভারী হইয়া যায়। আল্লাহর পয়গম্বর মায়ের নবী আমার সত্যি সত্যি আমার উম্মতের গুনার পাল্লা ভারী। মায়ের নবী আমার এবার তার নবুয়তের রহমতের হাতখানা তার উম্মতের নেকির পাল্লার ভিতর দিবেন আর উঠাইবেন। এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতারা এবার ওজন করনে দেখি। এবার যখন ওজন করা হইবে, এবারে ফেরেশতারা লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দার নেকির পাল্লা আমার আল্লাহ ভাই বানাইয়া দেয়। সেই মায়ের নবী আমার ওই কিয়ামতের ময়দানে একটাই আওয়াজ, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সবাই পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার ভাইরা, এইটা বুঝাইতে গিয়া এখান থেকে ওখানে গিয়েছিলাম।
যেদিন সন্তান আপনাকে অস্বীকার করবে, ভাই আপনাকে অস্বীকার করবে, বন্ধু আপনাকে অস্বীকার করবে, আল্লাহর গোলামেরা প্রাণ প্রিয়তমা স্ত্রী পর্যন্ত আপনাকে অস্বীকার করবে, ওই দিন কিন্তু এই যে তাফসীর মাহফিলে আসলেন আর বসার কারণে এই জমিনটা কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে আপনার সাক্ষী হয়ে বলবে, আল্লাহ তোমার গোলাম কোরআন শুনেছিল, আমি জমিন সাক্ষ্য দিয়ে দিলাম, তোমার বান্দাকে তুমি মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহু আকবার, জোরে কইরা বলেন। তাহলে যেই মুসলমানেরা সময় তার নিজের মনে কইরা এখনো আসে না, ওই যে দোকানে বৈশা বৈশা বাদাম খায়, চা খায়, আর গেট গরম বানাইতেছেন, আমি ওই নেতাদেরকে আঙ্গুল উঁচু করে বলতে চাই, ও মিয়া নিজেও আসো নাই, আর তোমার দলের লোকজনকে নিয়ে ক্রিস্টাল গরম বানাইতেছো, কিয়ামতের ময়দানে ওদের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের দিনের জন্য দলের মিটিং ছাড়তে পারে না, হাসপাতাল গেট গরম বলে আমি আসি না, আর ওর যারা সমর্থক ওরা চিন্তা করে নেতাদি যায় না, আমিও একটু পরে যাই। আরে ওই দিন তোমার বুঝে আসবে কোন নেতার পিছনে তুমি ঘুরেছো। যেই নেতা তোমাকে আমার একটা পরিবেশে রেখেছিল, যে তোমাকে কোরআনের মাহফিলে আসতে বাধা দিয়েছে, এমন একটি পরিবেশ কায়েম করেছিল, সেও আসে নাই, তোমাকে আসতে দেয় নাই, এমন বলেন তো সমাজে নেতা আছে না নাই? ওই দিন বুঝে আসবে বলে এই সময়টা কত দামি, এই যে 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিলাম, ওই দিন বুঝে আসবে যেই দিন এই সময়টাই জমিনটা আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়ালা সরব, সময়ের কসম খেয়েছেন মালিক। এই জন্যই তো সময়টা বড় দামি। আল্লাহর গোলামেরা সময়টা এতই দামি, কিন্তু আমি আপনি কদর করি না, আমি আপনি সময় নিয়ে টেনশন করি না, আমি আপনি সময় নিয়ে ভাবতেও চাই না। আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা আমার, কিন্তু স্মরণীয় হয়ে আছে এমন আল্লাহর খাস বান্দারা যারা সময়কে প্রাধান্য দিয়েছে, কিয়ামতের ময়দানে এই সময় নিয়ে তারা আফসোস করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেক মনীষীর জীবন পাওয়া যায় যারা খাবার চিবাইতে সময় বেশি লাগে, ভাত চিবাইতে সময় বেশি লাগে, খেজুর চিবাইতে বেশি সময় লাগে, শক্ত জিনিস চিবাইতে সময় বেশি লাগে। এই জন্য তারা সময়কে প্রাধান্য দেওয়ার জন্য চিন্তা করলো, শক্ত জিনিস চিবাইতে গেলে কতটুকু সময় লাগে, ভাত চিবাইতে গেলে কতটুকু সময় লাগে, আর ছাতু খাইতে কতটুকু সময় লাগে। চিন্তা করে দেখলো ছাতু খাইতে সময় অল্প, খাদ্য খাইতে সময় বেশি, একটু শক্ত জিনিস খাইতে সময় বেশি লাগে। যদি শক্ত খাবার খাইতে যায় সময় বেশি লাগে, তাহলে 10 বার সুবহানাল্লাহ পড়া যায় না। সুবহানাল্লাহ বলেন না? আর ছাতু মাখাইয়া মুখের ভিতর দিলেই তো পেটে চলে যায়, 1 মিনিটেই যেটা খাওয়া যায় 10 বার সুবহানাল্লাহ বেশি বলা যায়, আর কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা বেশি ভারী হইবে। এই জন্য হাজারো মনীষীর জীবন থেকে পাওয়া যায় শক্ত খাবার পরিহার করে দিয়েছে, শক্ত খাবার না খেয়ে নরম জাতীয় তরল জাতীয় খাবার খেয়েছে, এই জন্যই যাতে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির গুলো করা যায়। সময়ের মূল্য যারা দিয়েছে তাদেরকে এই কুরবানি হিসেবে কবুল করে নিয়েছেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটি বিষয় জানতে চাই, আমাদের রবকে। যারা বললেন না বাবার মতো বসে আছেন, যেদিন দুনিয়াতে আসার আগেই তো সেই রুহের জগতে আমার আপনার মালিক আপনার জবান থেকে আনসার নিয়েছে। আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? কোন জগতে? আরো জোরে, কোন জগতে? রুহের জগতে স্বীকার করলাম আমাদের রব আল্লাহ। দুনিয়াতে আসার পরেই মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম, হওয়ার পরেই ডান কানে আজান আর বাম কানে একামত। আজানে আল্লাহর নাম আছে, জোরে বলেন আছে? একামতে আল্লাহর নাম আছে। আস্তে আস্তে বড় হলেন, স্বীকার করলাম আমার রব আল্লাহ। শুধু এখানেই শেষ না, যেদিন মারা যাবেন কবরের ভিতর শোয়ানোর পরেও বলেন তো সেখানে রবের প্রশ্ন আছে না নাই? বলে মার রব্বুকা, তোমার রবকে। আমরা কি বলবো? আমার রব। রুহের জগতে রব, দুনিয়াতে আসার পরেও রব আল্লাহ।
মরণের পরেও কবর জগতে আল্লাহ সবখানে যদি রব থাকে, আর দুনিয়াতে যদি আপনি অকৃতজ্ঞতা হয়ে নাফরমানি করে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নামটা তাকবীরের মাধ্যমে না দিয়ে যদি বাবা শয়তানের মতো বসে থাকেন, মনে রাখবেন আমার আল্লাহ যদি কুন ফায়াকুন বলে মুহূর্তের ভিতরে আপনার জবানটা করজ হয়ে বন্ধ হতে পারে কি পারে না? তো ভয় কিসের আপনার? কেন তাকবীর দিচ্ছেন না? প্রিয় ভাইরা আমার, যেখানে বন্ধ হয়েছিল কোরআনের বক্তব্য, কোরআনের টপিক, কোরআনের লেকচার, আজকে সেই ময়দানের কোরআনের আসর বসেছে, জান্নাতের মেলা বসেছে, আলেম ওলামারা এসেছে। এই জন্য আপনি মুসলমান হিসেবে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, যেটা বলতে গিয়ে বললাম, আজকে আমাদের মাঝে একজন মেহমান এসেছেন, আমার একজন প্রিয় মানুষ, খন্দকার আব্দুল বারিক সাহেব। তিনি আহ্বায়ক তারাস পৌরসভা। আমার ভাইজান এসেছেন, অত্যন্ত সচিব না, সদস্য সচিব আমার ভাই তারাস পৌরসভা। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার ভাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে, সকলেই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে খুলাসা করতেছিলাম, আজকের এই মাহফিল ডেকোরেশন শ্রমিক ভাইরা যে করেছেন, এই জন্য তাদেরকে হৃদয়ের কোণ থেকে ভালোবাসা এবং দোয়া, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে তাদের নাজাতের একটা উসিলা বানিয়ে দেয়, জোরে বলেন আমিন। কিন্তু কয়েকটি কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, যুবক বন্ধুরা যারা ডেকোরেশন শ্রমিক, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান হলো, এত সুন্দর আয়োজন আপনারা করেন, যদি আজকের দিনে যদি আপনারা নামাজ আদায় না করেন তাহলে তো কেমন যেন হয়ে যায়। যারা এশার নামাজটা পড়েন না, মেহেরবানি করে নামাজটা আদায় করে নেন। আর যারা আদায় করেছেন, খানাপিনা করেছেন, প্রত্যেকটি সদস্য ভাই মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে হবে, আল্লাহ যেন কবুল করার জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, লম্বা আলোচনা না করে হুজুর এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে চলে আসবেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে শুরুতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাজিল করেছেন, ছোট এবং বড়, মক্কা এবং মদিনা, দুই পর্যায়ে সূরা। নবীর মক্কার জীবনে আর মদিনার জীবনে দুইটি পর্ব, দুইটি পর্বেই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই জন্য মক্কা সূরা এবং মদিনা সূরা, ছোট সূরা আছে, বড় সূরাও আছে। এই ছোট সূরার সিরিয়ালে নাম্বার 2, নাম্বার কত? জোরে বলে নাম্বার কত? 2। নাম্বার 2 ছোট সূরার সিরিয়ালে নাম হলো সূরা আসর। নাম কি? সূরা আসর। এরপরে আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিসের মাঝখান থেকে ছোট্ট এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। মুক্তাসার আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে, আপনাদের আমলের নিয়তে শোনা তৌফিক দেয়, জোরে বলেন আমিন। সূরা আসর দামি একটি সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি গোটা কোরআন নাজিল না করে কেবলমাত্র শুধুমাত্র সূরা আসর নাজিল করত, আর যদি মানুষ সূরা আসরের উপরে আমল করত, একজন মানুষও আল্লাহর জাহান্নামে না গিয়া জান্নাতের মেহমান হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআন নাজিল না করে যদি কেবলমাত্র শুধুমাত্র সূরা আসরটাই নাজিল হতো, মানুষ যদি এই সূরার উপরে আমল করত, সবাই সাকসেসফুল, সফলতা হয়ে যেত, মুত্তাকি পরহেজগার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদিও ছোট, কিন্তু বলেন তো মহত্ব, বরত্ব, তাৎপর্য আছে না নাই? আমি সম্পূর্ণ সূরার আলোচনা হয়তো করতে পারবো না। শুরুতেই যেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম। কসম খেয়েছেন কে? আসর মানে সময়, সময়ের কসম খেয়েছেন আল্লাহ। যেই জিনিসটার কসম খেয়েছেন স্বয়ং রব, বলেন তো সেইটার দাম আল্লাহর কাছে আছে না নাই? বলে আমিও তো কসম খাই, আপনিও তো কসম খান। আমার আপনার কসম খাওয়া আর মালিকের কসম খাওয়ার ভিতরে বেশ কম আছে না নাই? অনেক তফাৎ।